এই পর্বে আমরা দেখব ফাইল অটোলোড কিভাবে করা যায়। সো অটোলোডেড নামে আমাদের একটা ফোল্ডার আছে, এর মধ্যে main.php নামে একটা ফাইল আছে। সো এই ফাইলের মধ্যে আমরা আর দুইটা ফাইল ক্রিয়েট করব। একটা নাম দিলাম ঢাকা.php। সো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের ক্লাসের নেম যেটা দিবেন ফাইলের নেমও সেম হইতে হবে, তা নাহলে কিন্তু অটোলোড কাজ করবে না। সো আরেকটা দিলাম বরিশাল.php। সো এখন আমরা যদি ঢাকার মধ্যে একটা ক্লাস থাকবে, আমরা ক্লাসের নেমও দেব ঢাকা। এই ফাইলের নাম আর ক্লাসের নেম কিন্তু সেম হতে হবে। ফাইলের নেম, ক্লাসের নেম অবশ্যই ক্যাপিটাল লেটার হইতে হয় আমাদের ফার্স্ট লেটার, কিন্তু ফাইলের নেম এইভাবে থাকলেও সমস্যা নেই, কিন্তু ওইটা কোনো সমস্যা করবে না, কিন্তু সেম থাকতে হবে। সো এখানে যদি আমরা একটা মেথড নিব, ফাংশন নেম ইকুয়াল ঢাকা। জাস্ট আমাদের এই একটা ক্লাসের মধ্যে একটাই মেথড থাকবে, আর বরিশালের মধ্যে ক্লাস বরিশাল মেথড নেম, এটাও আমরা নেমই থাকবে, দেন ইকো বরিশাল। সো এখন মেইনের ভিতরে এই দুইটা ফাইলকে আমরা ইনক্লুড করতে পারি। আমরা কিভাবে করতে পারি? একটা যদি আমরা ইউজ করতে চাই ইনক্লুড, যেহেতু আমাদের একই ফোল্ডারের মধ্যে আছে, আমরা ঢাকা.php দিয়ে দিতে পারি। আবার আমাদের যে বরিশালের যে ইয়াটা আছে, ফাইলটা আছে বরিশাল.php, আমরা এইভাবে লোড করে এই ক্লাসটাকে আমরা কল করতে পারি। দেখি আমরা ঢাকাটাকে কল করি এখন, ঢাকা নিউ ঢাকা। সো এর মধ্যে আমাদের কি আছে? মেথডের নাম নেম আছে। এই যে দেখেন ঢাকার মধ্যে একটা মেথড আছে নেম। সো এইটাকে আমরা কল করছি। এখন যদি আমরা রান করি, দেখি কি আসে। তো লেট হচ্ছে কেন? ইকো জাস্ট ঢাকা। আচ্ছা, নিচে আসছে আমাদের এটা, এই যে এখানে ঢাকা কিন্তু চলে আসছে। এখানে যদি আমরা বরিশাল লিখি, বরিশাল, তাহলে দেখেন বরিশাল। কিন্তু আমার যদি একাধিক ফাইল থাকে, এরকম যদি আরো ফাইল থাকে, তাহলে এক এক করে ইনক্লুড করতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা ভেজাল্লা কাজ। সো আমরা এটা অটোলোডের মাধ্যমে এই ফাইলগুলো লোড করতে পারি। সো কিভাবে অটোলোড করতে পারি? অটোলোডের জন্য পিএসপির একটা বিল্ড ইন মেথড আছে, সেটা হচ্ছে SPL অটোলোড রেজিস্টার। SPL অটোলোড রেজিস্টার। সো এইটা দেখেন একটা কলব্যাক মেথড সে এক্সপেক্ট করতেছে। সো কলব্যাক মেথড আমরা লিখে দেই একটা। সো এটার মধ্যে একটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে, সেটা আমরা নেম দিয়ে দিতে পারি। দেন আমরা এখন ইনক্লুড করব name.php। সো দেখেন এখন কিন্তু আমরা কোনো ফাইল আলাদা আলাদা করে ইনক্লুড করিনি, কিন্তু তারপরেও এখন যদি রান করি, দেখেন এখন কিন্তু বরিশাল চলে আসতেছে।
সো যদি আমরা ঢাকাটাকে রান করি, দেখেন আমাদের ঢাকা কিন্তু চলে আসছে। এখন আমাদের আলাদা আলাদা করে ফাইল ধরার কোনো প্রয়োজন নেই। এখন যদি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট হয় যে মাগুরা ডট পিএসপি, এর মধ্যে দেখেন সেমই একটা ক্লাস থাকলো মাগুরা দেন এর মধ্যেও মেথডের নেম কিন্তু ডিফারেন্স হইতে পারে। যেমন এখানে আমরা যদি গেট নেম দেই ইকো হাই মাগুরা চলে আসছে কিন্তু। এখন যদি আমরা এখানে এসে ওই মাগুরার মধ্যে ওই মেথডটাকে আমরা কল করতে চাই মাগুরা, আর এই মেথডটা কি আছে গেট নেম। সো এখানে দিতে হবে আমাদের গেট নেম। সো দেখেন এখন কিন্তু এই যে মাগুরা চলে আসছে। এখন এখানে হাজার হাজার যদি ফাইলও ক্রিয়েট হয়, সে এই 2 লাইন কোডের মাধ্যমে সে অটো লোড করে নিবে। সো তাকে আলাদা আলাদা ভাবে ইনক্লুড করা লাগবে না। সো এটা খুবই একটা হেল্পফুল এবং ইম্পর্টেন্ট একটা থিং। সো আপনাদের এটা মাথায় থাকা খুবই জরুরি।